স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বল। এবার যাচ্ছি পুরো খবরে। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি রোববার ভুক্তভোগীদের নিয়ে অভিযোগ জমা দিয়েছে দলটি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর এদিকে আবু সাইদ হত্যা মামলায় পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছেন ট্রাইব্যুনাল। ২৪ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নবাজ এই তরুণ। মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 আসামি অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী 22 জুলাই শুনানিতে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। মামলার বাকি 24 আসামি পলাতক। তাদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশও দেওয়া হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। এদিকে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ বিএনপি। অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে। 7-8 জন লোক কিছু কথা বলবো বলে মাইক্রোবাসে উঠিয়ে আমাকে হাত বাঁধে এবং চোখে কাপড় বাঁধে, পরে আবার ওই জমটুপি পরিয়ে দেয়। আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা আমার নাকের ভিতরে দেই। এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয় এবং ইনি সর্বশেষ, এবং আরও যে অন্যান্য ভিকটিম ছিল তারা 5ই আগস্টের পরে আপনি মুক্তি পায়। জুলাই আন্দোলনের আরেকটি ভয়াবহ ঘটনা আশুলিয়ায় পুলিশের গাড়িতে 6 জনের মরদেহ পোড়ানো। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও শুনানি ছিল রোববার। মামলাটির পরবর্তী শুনানি 16 জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 2026 সালের হজের জন্য এই বছরের নভেম্বরে সৌদি সরকারের সাথে হজ চুক্তি করবে সরকার, এমনটি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। নভেম্বর মাসের আগেই প্যাকেজ ঘোষণা করা হবে। এবার খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়া এই বছর সরকারি মাধ্যমে হজে যাওয়া এমন 4,978 জন হাজি 8,28,90,183 টাকা ফেরত পাবে। সৌদি আরবে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ কম হওয়ায় এই টাকা ফেরত পাওয়া গিয়েছে। এবারই প্রথম সরকারি মাধ্যমে হজের জন্য জমা দেওয়া অর্থ বেঁচে যাওয়ায় তা ফেরত দেওয়া হবে। 26 সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো 26 সালের হজ যাতে আরও নির্বিঘ্ন, আরও মসৃণ, আরও কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটিতে স্থগিতাদেশ দেয় আদালত। গুলশান ইস্টার্ন হাউজিংয়ে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। গত 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। কানাডার ক্যালগারিতে অনুষ্ঠিত হলো এক অসাধারণ বাংলা সঙ্গীত সন্ধ্যা, মিনার অ্যান্ড মিলা লাইভ ইন ক্যালগারি। প্রো এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্সের আয়োজনে এই জমকালো কনসার্টে বাংলা সঙ্গীতের 2 জনপ্রিয় তারকা মিনার ও মিলা মন মাতান তাদের একক ও মৌলিক পরিবেশনায়। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কানাডার ক্যালগারি রিচার্ডসন রোডের বেথনি চ্যাপেল অডিটোরিয়ামে রকস্টার লুকে দীর্ঘ সময় ধরে গান পরিবেশন করেন মিলা। তার সুর ও ছন্দে মুগ্ধ হন প্রবাসী দর্শকরা।
এরপর মঞ্চে আসেন সুপারস্টার মিনার। তার কণ্ঠে একের পর এক মৌলিক গানে ভেসে যায় অডিটোরিয়াম। দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো হল। মিনার ও মিলার গানের প্রতিটি লাইনে ছিল বাংলাদেশের আবেগ, শেকড়ের টান আর সংস্কৃতির ছোঁয়া, যা কানাডার মাটিতে এনে দেয় এক ভিন্ন আবহ। আয়োজক মোহাম্মদ খান জানান, এই আয়োজন প্রমাণ করে প্রবাসীও একসঙ্গে থাকা যায় সংস্কৃতির বাঁধনে, স্বপ্ন দেখা যায় বাংলাকে ঘিরে। বাংলাদেশিদের ফ্যামিলি আমাদের সুরের এই সন্ধ্যা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ছিল একটি অনুভব, বাংলা ভাষা ও সঙ্গীতের এক অনন্য উদযাপন। সঙ্গীতের ভাষা আন্তর্জাতিক, কিন্তু অনুভবের কেন্দ্র এখন বাংলা, বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনের আগে দলের ভেতরে শুদ্ধি অভিযানে নামছে বিএনপি। নিউজ 24-কে সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত 11 মাসে সারা দেশে 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা। আর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিএনপি, বলেন মির্জা ফখরুল। মারুফা রহমানের বিশেষ রিপোর্ট। জুলাইয়ের গণ আন্দোলনের পর দলীয় ইমেজ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে 4 থেকে 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ 24-কে জানান, বিএনপিতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শৃঙ্খলা। তাহলে প্রশ্ন আসে, এত কিছুর পরও কেন ঘটল মিটফোর্ডের মতো ঘটনা? তবে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে হাইকমান্ড? 15 বছরে আপনার এই ফ্যাসিস্ট সরকারের আমলে এরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছে, সেই ঘটনাগুলো তাদেরকে কিছু প্রভাবিত করতে পারে, যে হয়তো ক্ষমতা যখন নাই, আওয়ামী লীগ যখন চলে গেছে, তখন তারা যে কোনো ব্যবস্থা নিতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা থাকতে পারে। অন্যদিকে আরেকটা হতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি তারা এই ব্যবস্থা নিচ্ছে না। তাদের তো চিহ্নিত করা ছিল বহু আগে থেকে যে এই এলাকাতে কারা কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা। আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো ইতিমধ্যে টিম করে দিয়ে তারা চিহ্নিত করে আমরা তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং এই যে চিন্তা ভাবনাটা হচ্ছে যে বিএনপি একটা কোন ধরনের দৃষ্টান্ত রাখতে পারে। আমরা 4,500 মানুষকে আমরা বহিষ্কার করেছি, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? একটা পলিটিক্যাল পার্টি তার নির্বাচন করার আগে, ক্ষমতায় যাওয়ার আগে, সে তার দল থেকে আপনার 4,500 মানুষকে আপনার বহিষ্কার করেছে। আই থিঙ্ক দ্যাটস এনাফ। তারপরে আমরা কাজ করছি এবং আমরা ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো যেন না ঘটে, সে তার জন্য সাংগঠনিক যে ব্যবস্থাগুলো নিলে আরও ভালোভাবে আসবে, সেটা একটা চেষ্টা করছি আমরা। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগ মুহূর্তে এত নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি বার্তা দিতে চেয়েছে দলীয় শৃঙ্খলাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো ধরে আসলে সামনের যে নির্বাচন, সেখানে ভোট বাক্সে কেমন প্রভাব পড়তে পারে? কিছুটা প্রভাব তো জনগণের মধ্যে পড়বেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি তো অস্বীকার করতেই পারি না। যেহেতু বিএনপির ট্যাগ তাদের সঙ্গে আছে, এই ট্যাগগুলোকে আমরা বাদ দিতে চাই। যত কিছু যেই ধরনের যারা আছে এখনো যে কিছু থাকে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা, তাদেরকে বের করে দেওয়া, এবং যারা পিছনে আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থাটা আমরা নিচ্ছি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 11 মাসে দেশব্যাপী 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে 87 জন নিহত ও 3,929 জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে 323টির সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো জড়িত ছিল, এবং এই নিহতদের মধ্যে অন্তত 77 জন এবং আহতদের মধ্যে 3,653 জন বিএনপি কর্মী। বিএনপির তথ্য অনুযায়ী অভিযুক্ত ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্বৃত্তদের বাদ দিতে দলে শুদ্ধি অভিযান শুরু করছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, শাস্তির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও আহ্বান জানানো হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। জিরো টলারেন্সই এখন বিএনপির নতুন বার্তা। আমার দলের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, যে কাজগুলো গণতন্ত্রের ক্ষতি করবে, এই কাজগুলোর বাইরে থেকে দেশকে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য
সেইভাবে আপনারা এগিয়ে যাবেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধরা পড়া 7 জনের মধ্যে 3 জন আছেন রিমান্ডে। এদিকে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিচার দাবিতে সেখানে জড়ো হন বিক্ষোভকারীরা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে মাথা থেতলে হত্যা মামলায় আরো 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে নেত্রকোনা থেকে আসামি সজীব ও রাজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি। গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। গ্রেপ্তার সজীব মামলার 7 নম্বর আসামি আর রাজীব 10 নম্বর আসামি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 2 মামলায় গ্রেপ্তার হলেন 7 জন। আসামিরা ধরা পড়লেও আতঙ্ক কাটছে না এলাকাবাসী। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন সেখানকার শিক্ষার্থীরা। আনসার ক্যাম্পের সামনে এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না। যতক্ষণ পর্যন্ত না ডিরেক্টর থেকে আমরা সঠিক কোনো স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শাটডাউন চালায় যাব। শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিটফোর্ডে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, এসব চাঁদা, এসব দুর্নীতি, এসব খুন খারাপি, এসব আমরা আমাদের এই বাংলাদেশের সুন্দর বাংলাদেশে আমরা দেখতে চাই না। অপরদিকে সাধারণ মানুষের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এইটা আমরা সঠিকভাবে বিচার চাই, যে সোহাগের যেরকমের মারছে ওই রকমের আমরা মার চাই। ঘটনার পর থেকেই মিটফোর্ড এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ফুটপাতের সব দোকান। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ চিরুনি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিশেষ এই অভিযান শুরু হয়েছে রোববার থেকেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এই কথা জানান তিনি। আর এদিকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বেড়েছে আরও 2 মাস। গত বছরের 5 আগস্টের পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এমন অবস্থা সামাল দিতে 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর কমিশন অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। পরে বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান। শুরুতে যা ছিল 60 দিনের জন্য, পরে মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। সেই মেয়াদ আবারও 60 দিনের জন্য বাড়ালো জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। সিদ্ধান্ত হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে বিশেষ পদক্ষেপ। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি চলবে বিশেষ চিরুনি অভিযান। মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। উপদেষ্টা জানান, আগামী 31 ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার প্রস্তুতি চলছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণের কথা জানাননি তিনি। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া এবং এনসিপির প্রতীক সহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সন্দেহ ও অনিশ্চয়তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক নিয়েও চলছে নানা জটিলতা। এমন আবহেই বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দিলেন নানা তথ্য। রাজনৈতিক দলরা নানা ধরনের কথাবার্তা বলে, কি কোনো দল ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলে পরে আবার ব্যাক ট্র্যাক করেছে যে না এখন সংস্কারের আগে হতে পারবে না, নানা ধরনের তো বলে। এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জিং হবে, বাট ইট ইজ পসিবল। চ্যালেঞ্জিং কারণ বলছি কেন, এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি 5ই অগাস্টে যা দেখছিলেন বা 8ই অগাস্টে লাস্ট ইয়ার যা দেখছিলেন অনেক ইমপ্রুভ করে গেছে না। কথা বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক পাওয়া না পাওয়ার বিষয়েও। কারণ ওনাদের তো সব ধরনের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে ওই যে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আমরা যেটা করেছি শুধুমাত্র সরকারের যে সিদ্ধান্ত যে কর্মকাণ্ড বন্ধ, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্রেশন রাখা তো মিনিংলেস হয়ে থাকে, তারা তো কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এই জন্য আমরা স্থগিত করে দিয়েছি, তাদের রেজিস্ট্রেশনটা স্থগিত করে দিয়েছি। এমনকি নিজের নিরপেক্ষতার প্রশ্নেও মুখ খুলেছেন সিএসসি। আইদার ফেব্রুয়ারির রমজান মাসের আগে অথবা এপ্রিলে, যেটা আপনি জানেন, দেশবাসী জানে, আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্সও নাই, পরামর্শও নাই, আদেশও নাই, নির্দেশও নাই, নাথিং। আমরা অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি। আসমাতুলি, নিউজ 24। নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। পেশিশক্তি এবং প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 13তম দিনে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে পথসভায় এই কথা বলেন তিনি। এর আগে দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন তারা। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায়। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।